ভালো লাগছিল। এর মধ্যে সামিউলকে আমি বলি যে আমাকে একটা জুস কিনে দাও, সেজন্য সে আমাকে বলছিল আমি কোন ধরনের লেমনেডটা খাবো, পিঙ্কটা না হচ্ছে ইয়েলোটা। সো আমি বললাম যে ইয়েলোটা খাবো। এবং এখন দেখেন আমার মানে চোখগুলো ধাঁধা লাগানোর মতো কিছু ব্র্যান্ডস, লুই ভুটন, প্রাডা, গুচ্চি সব কিছু ছিল এখানে। সো এগুলো জাস্ট আমার দেখতে ভালো লাগছিল, এগুলো থেকে তো আসলে এফোর্ড করতে পারবো না আমি কোনো কিছু। তারপর আমি লিপ বামটা যেটা নিয়েছি সেটা ট্রাই করে রেখেছিলাম, সেটা দেখছিলাম। তারপর র্যান্ডমলি একটা স্ন্যাপ নিয়ে নেই। এখানকার হচ্ছে যে সফট ড্রিঙ্কসটা ছিল বেশ মজা লাগছিল এবং তাদের সার্ভিংটা অনেক সুন্দর ছিল। এবং এই যে নো সল্ট নো লাইফ যে লোকটা আছে উনি কিন্তু অনেক ফেমাস একজন। সো ওনার রেস্টুরেন্টেই আমরা খেয়েছিলাম টার্কিতে। এরপর আমার চোখ যায় আইসক্রিমে, এবং আইসক্রিম সাধারণত আমি বেশি খাই না এবং আমার অত পছন্দও না আইসক্রিম, বাট কেন যেন পিস্তাচিও আইসক্রিমটা দেখে আমার বেশ মজা লাগছিল। বাট বিশ্বাস করেন যতটা পরিমাণে আমার মজা লাগছিল দেখতে ততটা পরিমাণে মজা ছিল না, অ্যাভারেজ ছিল। আসলে ভাই আমরা এগুলো খাই খাই অভ্যস্ত, এখন কি আর ভালো আইসক্রিম মজা লাগবে বলেন। সো আবার আমরা হচ্ছে আমস্টারডাম যাওয়ার জন্য যে লাইনটাতে সেখানে লাইনে দাঁড়িয়ে যাই। টার্কিশ এয়ারপোর্টের প্রতিটা পার্টি এত বেশি সুন্দর ছিল যে প্রতিটা কর্নারে ছবি তোলার মতো এবং প্রতিটা কর্নার ভিডিও করার মতো লাগছিল। বাট কিছু করার নেই, আমাদের হাতের টাইম খুবই কম ছিল। ফার্স্টে আমাদেরকে হেডফোন দেয়, যেটা আমরা আসলে কোথায় মানে করব